আইপিএল আবার শুরু হতে ফেসে গেছে এমআইয়ের প্লে অফ। পুরো প্লে অফের খেলা এখন উল্টে যেতে পারে। পয়েন্টস টেবিল হতে চলেছে সবচেয়ে বড় ওলটপালট। কোন দল পেতে চলেছে সবচেয়ে বড় ধাক্কা? এখন কি আগের মতো প্লে অফে চিত্র থাকবে? 1 নম্বর থেকে 4 নম্বর পর্যন্ত দলগুলোর অবস্থা কি আগের মতোই থাকবে? শেষ পর্যন্ত কে উপরে উঠবে আর কে নিচে নেমে যাবে? এই সব কিছু উত্তর আমরা আপনাকে এই ভিডিওতে জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে এখন টিম অরিঞ্জয় পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব বাটনে চাপ দিন। আপনারা সবাই জানেন, যখন যুদ্ধের কারণে আইপিএল স্থগিত করা হয়েছিল তখন সব দলের পরিস্থিতি কিছুটা ভিন্ন রকম ছিল। কিছু দল তাদের ম্যাচে নিয়ে একেবারে নিশ্চিত দেখাচ্ছিল, তাদের প্লে অফ নিশ্চিত হচ্ছিল। কিছু দল কেবল প্লে অফ নিশ্চিত করছিল না, বরং নিজেদের 1 নম্বর বা 2 নম্বর পজিশনের কাছাকাছিও ভাবছিল। কিন্তু আইপিএল প্রায় 10 দিন বন্ধ থাকার পর এখন এই টুর্নামেন্ট 25 মে পরিবর্তে 3রা জুন ফাইনাল হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় 7-8-9 দিন সময় এগিয়ে নেওয়া যাওয়া হয়েছে। এই অবস্থায় এখন কিছু দল রয়েছে যারা এতদিন ধরে চিন্তায় ছিল, এখন তারা উপকৃত হয়েছে, তাদের প্লে অফে যাওয়া আশা বেড়ে গেছে। আবার কিছু দল রয়েছে যাদের জন্য পরবর্তী ম্যাচগুলো জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এর মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স অন্যতম। যদিও তাদের দল এখনও ভালো রয়েছে, তবু এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক আসলে কি ঘটেছে। আপনারা সবাই জানেন, আইপিএলে কিছু খেলোয়াড় এখন টুর্নামেন্ট ছেড়ে চলে গেছে। আমি প্রথমে আপনাদের এটি ব্যাখ্যা করব যে এখন কেন এই সমস্যা তৈরি হয়েছে। কারণ যেসব খেলোয়াড়দের উপর নির্ভর করে কিছু দল দুর্দান্ত পারফর্ম করছিল, তাদের অনুপস্থিতি এখন সেই দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিছু খেলোয়াড় রয়েছেন যাদের উপর পুরো দল নির্ভর করে, বিশেষ করে ওপেনিং সল্টের ক্ষেত্রে। এর মধ্যে কিছু ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড় রয়েছে। কারা কারা সেই খেলোয়াড় তা আমি পরে জানাবো। ওয়েস্ট ইন্ডিজ দল ইংল্যান্ড সফরে যাচ্ছে, যা 29 মে থেকে 10 জুন পর্যন্ত চলবে। তারা আয়ারল্যান্ড সফরেও যাবে। যদি আপনি সময়টা হিসাব করেন তাহলে দেখা যাবে 21 মে থেকে 10 জুন বা 15 জুন পর্যন্ত তারা পুরোপুরি ব্যস্ত থাকবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দল জিম্বাবুয়ের সাথে খেলবে এবং তারা 3রা জুন খেলবে। এরপর রয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, যা খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই দলগুলোর কথা মাথায় রেখে আমরা এখন জানবো শেষ পর্যন্ত কোন কোন খেলোয়াড় কোন কোন ফ্র্যাঞ্চাইজিকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। যদি আমরা প্রথমে গুজরাট টাইটান্সের কথা বলি তাহলে আপনাদের জানা আছে এই দলে এমন 2 জন খেলোয়াড় ছিলেন যাদের কারণে তাদের টপ 4 খুবই শক্তিশালী ছিল। সেই খেলোয়াড়দের পারফরমেন্সের উপর ভর করে গুজরাট নিজেদের টপ 4-এ রেখেছিল একদম নিশ্চিন্তভাবে। দলটি বেশ স্বাচ্ছন্দ্যে প্লে অফের দিকে এগোচ্ছিল। সারফানে রাদারফোর্ডকে ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। বাটলার খেলবেন, তবে যদি ভালো করে দেখা যায় তাহলে গুজরাট টাইটান্স দলে জেরাল্ড কোয়েটজিও আছেন, যিনি শেষ ম্যাচে দলকে জিতিয়েছিলেন, তিনিও উপলব্ধ থাকবেন না। রাবাদা, যিনি কিছুদিন আগে দলে ফিরেছিলেন, এখন আবার দলে থাকবেন না। অর্থাৎ 4 জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় গুজরাট টাইটান্সের জন্য অনুপলব্ধ হতে যাচ্ছেন। এই 4 জন প্লেয়ারের অনুপস্থিতি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে গুজরাটে। আসুন এখন আরসিবির কথা বলি। তাদের ট্র্যাজেক্টরিতেও সমস্যা আছে। লিভিংস্টন ইংল্যান্ডের হয়ে খেলেন, তিনিও ফিরে যাবেন। জ্যাক বাথালও ফিরে যেতে পারেন। রোমারিও শেফার ওয়েস্ট ইন্ডিজের দলে। এনগিডি দক্ষিণ আফ্রিকা হয়ে খেলতে পারেন। জস হেজুয়েল আগের থেকে চোটগ্রস্ত, তাই খেলবেন না। আর অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আছে, সেটাও মাথায় রাখতে হবে। এরপর আসে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংসের জন্য মার্কো ইয়ানসেন ও জস ইংল্যান্ড সম্ভবত অনুপলব্ধ হবেন। যদিও পাঞ্জাব কিংস এতটা সমস্যায় পড়বে না, কারণ তাদের ঘরোয়া খেলোয়াড় যথেষ্ট ভালো এবং তাদের ঘাটতি পূরণ করতে সক্ষম। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে। কেন তাদের প্লে অফে পৌঁছানো কঠিন হয়ে যেতে পারে তা আমি এখন ব্যাখ্যা করছি। মুম্বাই এখন পর্যন্ত 12টি ম্যাচ খেলে 14 পয়েন্ট পেয়েছে। যদি তারা নিজের চেষ্টায় প্লে অফে যেতে চায় তাহলে বাকি 2টি ম্যাচে জিততে হবে। আর যদি একটি ম্যাচ জিতে তাহলে তাদের দিল্লির উপর নির্ভর করতে হবে, কারণ তাদের দিল্লির বিপক্ষে ম্যাচ রয়েছে, যেটা সহজ হবে না। দিল্লিও নিজের জায়গা নিশ্চিত করতে জেতার চেষ্টা করবে। মুম্বাইয়ের সমস্যা হলো তাদের টপ অর্ডার। রোহিত শর্মার সঙ্গে রিকেলটন এই আইপিএলে দারুণ ওপেনিং জুটি গড়েছেন। রিকেলটন দুর্দান্ত শুরু এনে দিয়েছেন অনেক ম্যাচে, কিন্তু এখন তিনিও দলে থাকবেন না। তাছাড়া কখনো 3 নম্বরে, কখনো 4 বা 6-এ ব্যাট করতে দেখা যেত উইল জ্যাক্সকে। তিনি ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও ভালো পারফর্ম করতেন। এখন তাকেও এই আইপিএলে দেখা আর যাবে না। তাহলে সেও গেলেন করিন বোস, যিনি দক্ষিণ আফ্রিকা অলরাউন্ডার এবং বোলিং অলরাউন্ডার, তাকেও আইপিএলে দেখা যাবে না। রিস টোপলি, যিনি ইংল্যান্ডের খেলোয়াড়, যদিও তাকে এখনো পর্যন্ত খেলানো হয়নি, তিনিও অনুপলব্ধ। মুম্বাই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে এই 4 খেলোয়াড় দল ছাড়ছেন।
তবে 4 জন খেলোয়াড় না গুনে যদি ম্যাচে যাদের সবচেয়ে বেশি প্রভাব ছিল তাদের কথা ধরা হয় তাহলে রিকেলটন, করিন বোস এবং উইল জ্যাক্স এই 3 জন খেলোয়াড়ের অনুপস্থিতি মুম্বাইয়ের জন্য সবচেয়ে বড় ক্ষতি হতে যাচ্ছে। এই 3 জনকে অন্তত আপনি মুম্বাই দলে আর দেখতে পাবেন না। তাই মুম্বাইয়ের জন্য আবার নতুন ওপেনিং জুটি খুঁজে বের করা সহজ হবে না, বরং একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ যদি রিকেলটন না করতেন ওপেনিং তাহলে উইল জ্যাক্স করতেন। এখন দুজনেই নেই, তাহলে নিচের থেকে কাকে ওপেনিংয়ে তুলে আনা হবে সেটাই মুম্বাইয়ের সামনে সবচেয়ে বড় প্রশ্ন। আর এই অবস্থায় তাদের হাতে মাত্র 2টি ম্যাচ বাকি, যেগুলো তাদের জিততেই হবে। এই সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে সবচেয়ে কম ধাক্কা লেগেছে দিল্লির, কারণ তাদের দলে ছিলেন মিচেল স্টার্ক, ট্রিস্টান স্টাব। এখন মিচেল স্টার্ক না থাকলে তারা হয়তো অন্য কোনো বোলার দিয়ে কাজ চালিয়ে নিতে পারবে। তাদের হাতে নটরাজনের মতো বোলার রয়েছে, তিনি আসতে পারেন। ট্রিস্টান স্টাবের জায়গাতেও তারা কাউকে খেলাতে পারবে। দিল্লির দলে এমন আর কোনো খেলোয়াড় নেই যার অনুপস্থিতি তাদের জন্য বড় ক্ষতির কারণ হবে। তাই দিল্লির জন্য এখনও সুযোগ রয়েছে সামনে এগোনো। দিল্লি এখন 11টি ম্যাচে 13 পয়েন্ট রয়েছে, তাদের হাতে 3টি ম্যাচ বাকি এবং যদি তারা সবগুলো জিতে নেয় তাহলে তাদের পয়েন্ট 19 হবে, অর্থাৎ তাদের কাছে একটি ভালো সুযোগ রয়েছে প্লে অফে পৌঁছানো। পাঞ্জাবের 15 পয়েন্ট রয়েছে। আমি ইতিমধ্যে পাঞ্জাবের বিষয়টি বলেছি। এর বাইরে আর কোনো দল এমন নেই যাদের নিয়ে কোয়ালিফিকেশন প্রসঙ্গে চিন্তা করতে হবে কিংবা আলোচনা করতে হবে। এখন এই সব দলগুলি ভাববে তাদের সামনে কি সুযোগ বা চ্যালেঞ্জ রয়েছে। জয় সোলাঙ্কির দল পয়েন্টস টেবিলে 1 নম্বরে রয়েছে, বেঙ্গালুরু 2 নম্বরে। 2 দলের 16 পয়েন্ট রয়েছে, কিন্তু তাদের প্রত্যেককেই কমপক্ষে 1টি করে ম্যাচ জিততে হবে। যদি তারা 1টি করে ম্যাচ জিতে নেয় তাহলে তাদের কোয়ালিফিকেশন নিশ্চিত হয়ে যাবে। কোয়ালিফিকেশন এখন আর কঠিন নয়, তবে দিল্লি ও মুম্বাইয়ের মধ্যে যে দল ভালো করবে তারাই দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করতে পারে। এখন আপনাদের কি মনে হচ্ছে, যারা এতদিন ধরে দারুণ পারফর্ম করছিল তাদের জন্য কি সব হিসাব উল্টে যাচ্ছে? গুজরাট টাইটান্সের জন্য কি এটি বড় ক্ষতির কারণ হতে চলেছে? কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন।